সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে সেই সময় ঈশ্বরের কাছে উপস্থিত হয়েছি। তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং আমরা প্রার্থনা করি। আমাদের ঈশ্বর মহান, কারণ তিনি সারাদিন আমাদেরকে সুরক্ষা করেছেন, আশীর্বাদ করেছেন এবং আমাদের সঙ্গে সঙ্গে ছিলেন। তাই আসুন আমরা সেই মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং আমরা আজকে যে বিষয়ের উপরে বাইবেল থেকে পাঠ করব তা হচ্ছে আমাদের শিশুদের জন্য, অর্থাৎ বালকদের জন্য বা বালক বালিকাদের জন্য, যারা মানে ঈশ্বরের দৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ। এবং সেই সমস্ত শিশু বা বাচ্চাদের জন্য আমরা আজকে প্রার্থনা করব, যারা তাদের জীবনে প্রত্যেককে আশীর্বাদের প্রয়োজন রয়েছে এবং তাদের জীবনে পড়াশোনা, তাদের প্রতিনিয়ত জীবনযাপন কেমনভাবে হওয়া উচিত, আমরা সেই বিষয়ে আমরা কিছু ঈশ্বরের বাক্য থেকে আমরা পাঠ করব এবং পিতামাতার কী দায়িত্ব কর্তব্য থাকে সেই সম্বন্ধেও আমরা ঈশ্বরের বাক্য থেকে আমরা পাঠ করব। আসুন আমি আজকে যে বাক্য পাঠ করব তা মথিলিখিত সুসমাচার তার 19 অধ্যায় 14 পদ। কিন্তু যীশু কহিলেন, শিশুদিগকে আমার নিকটে আসিতে দাও, কারণ বারণ করিও না, কেননা স্বর্গরাজ্য এই মতো লোকদেরই। অর্থাৎ প্রভু যীশু যখন তার প্রচার কার্য করছিলেন, তখন একদল শিশু সেখানে ঢোকার জন্য, মানে সেই গৃহে যেখানে প্রার্থনা হচ্ছিল সেখানে ঢোকার জন্য তারা তারা ভিড় করছিল। তখন তার শিষ্যরা তাদেরকে সরিয়ে দিচ্ছিল যে এখানে বাচ্চারা ঢুকতে পারবে না। কিন্তু প্রভু যীশু তাদেরকে বললেন যে বাচ্চাদেরকে আমার কাছে আসতে দাও, কারণ এই মতো লোক স্বর্গরাজ্যে যেতে পারবে। অর্থাৎ শিশুদেরকে দিয়ে তিনি উদাহরণ দিয়েছিলেন যে যদি স্বর্গরাজ্যে আমরা শিশুদের মতো না হই, তাহলে আমরা স্বর্গরাজ্যে যেতে পারবো। কারণ শিশু এমন এক পবিত্র, তাদের মধ্যে কোনো বড়দের মতো তাদের কোনো রাগ, অহংকার, লোভ, কামনা, বাসনা এই সমস্ত কিছু থাকে না। তারা একেবারে পবিত্র, কারণ তাদের মধ্যে সেই সমস্ত কিছু জন্মায়নি। তাই আমরা দেখি যে আমাদের স্বর্গরাজ্যে ঈশ্বরও চান যে আমাদিগকে সেই রূপ হতে হবে। আমরা আজকে দেখি, আমি আরেকটি পদ আপনাদেরকে পাঠ করি যে শিশুদেরকে আমরা কিভাবে শিক্ষা দিতে পারি সেই বিষয়ে দেখি। দ্বিতীয় বিবরণ তার 6 অধ্যায় 6 এবং 7 পদ। আর এই সকল কথা আমি অদ্য তোমাকে আজ্ঞা করি, তাহা তোমার হৃদয়ে থাকুক। আর তোমরা প্রত্যেকে আপন আপন সন্তানগণকে এই সকল যত্নপূর্বক শিক্ষা দিবে এবং গৃহে বসিবার কিংবা পথে চলিবার সময়ে এবং শয়ন কিংবা গাত্রোত্থানকালে এই সমস্ত বিষয়ে কথোপকথন করিবে। অর্থাৎ শিশুকে ছোট থেকে যে অভ্যাস বা যে শিক্ষা আমরা দেব পিতামাতা হিসেবে, সেই অভ্যাস বা সেই শিক্ষা তারা নিয়ে চলবে। তাই আমাদের মহান ঈশ্বর প্রভু যিশুর ইচ্ছাতে আমরা যে সন্তান পেয়ে থাকি বা আমরা যে পরিবার পেয়ে থাকি, সেই পরিবারকে আমরা ঈশ্বরের মহিমাতে, ঈশ্বরের গৌরবে আমরা যেন বৃদ্ধি করতে থাকি। বিশেষ করে আমাদের শিশুদেরকে, যারা ছোট ছোট বাচ্চা, যারা সবে শুরু করেছে পড়াশোনা, কথা বলা, সেই সমস্ত বাচ্চাদেরকে কি বলা হচ্ছে যে আমরা প্রতিনিয়ত তাদেরকে ঈশ্বরের কথা বলা বা ঈশ্বরের কথা তাদেরকে শেখানো যা আমরা করি, কারণ সেটা তার হৃদয়ে থাকবে। আমরা কখন করতে পারি তাদেরকে যত্ন, গৃহে যখন আমরা বসেছি একসাথে, যখন আমরা ঘুমোতে যাই, যখন রাস্তায় চলি বা এই রকম সকালে উঠে, এই সমস্ত সময়ে আমরা কি শিশুদেরকে ঈশ্বরের কথা আমরা বলতে পারি, ঈশ্বরের বাক্য তাদের মধ্যে আমরা স্থাপন করতে পারি। কারণ শিশুরা শিশুকালে যেটা শিক্ষা লাভ করে সেটা তাদের সমস্ত জীবনে তাদেরকে শিক্ষা দেয়। তাই আমরাও যেন আমাদের শিশুদেরকে আমরা সেই মতো শিক্ষা আমরা দিতে পারি। তাই ঈশ্বরের বাক্যের উপরে ভিত্তি করে আমরা সেভাবে করি। আমরা হিতোপদেশ তার 22 অধ্যায় 6 পদে দেখি যে বালককে তাহার গন্তব্য
পথানুরূপ শিক্ষা দাও, সে প্রাচীন হইলেও তাহা ছাড়িবে না। অর্থাৎ একটা বালককে যেভাবে শিক্ষা দিতে হয়, কারণ তাকে তার জীবনের শুরু এখন, এবং সেই মতো তাকে বৃদ্ধ পর্যন্ত তাকে চলতে হবে, এবং সেই বালক বয়সের যে শিক্ষা তার মধ্যে আমরা দেব, তাকে স্থাপন করব, সেই শিক্ষা কিন্তু সে সারা জীবন বয়ে নিয়ে বেড়াবে। তাই আমরা ঈশ্বরের কাছ থেকে আমরাও যেন যাচনা করি যে ঈশ্বর কিভাবে আমাদের সন্তানদিগকে বৃদ্ধি করার জন্য বলেছেন, কিভাবে তাদের দেখভাল করার জন্য বলেছেন, আমরা সেইভাবে যেন আমরা দেখি। কারণ ঈশ্বর চান না যে একটা প্রাণও নষ্ট হোক, কারণ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আমরা এই কথা জানি। সেই ভবিষ্যৎকে সুরক্ষিত করতে, সেই ভবিষ্যৎকে আমাদের আরও ভালো রাখতে আমাদের শিশুদেরকে আমাদের শিক্ষা দিতে হবে। আমরা দেখি যে ঈশ্বর আমাদিগকে কিভাবে রক্ষা করেন। এখানে আমরা যিশায়া ভাবাদীর তার 49 অধ্যায় 15 এবং 16 পদে দেখি যে আমরা কি করি আর ঈশ্বর আমাদের জন্য কি করে। স্ত্রীলোক কি আপন স্তন্যপায়ী শিশুকে ভুলিয়া যাইতে পারে? আপন গর্ভজাত বালকের প্রতি কি স্নেহ করিবে না? বরং তাহারা ভুলিয়া যাইতে পারে, তথাপি আমি তোমাকে ভুলিয়া যাইব না। দেখো, আমি আপন হস্তের তালুতে তোমার আকৃতি লিখিয়াছি, তোমার প্রাচীর সর্বদা আমার সম্মুখে আছে। অর্থাৎ একজন স্ত্রী লোক তার সন্তানকে দুগ্ধ যাকে দেয়, অর্থাৎ স্তন্যদাত্রী যে মা, সে তার শিশুকে ভুলে যেতে পারে, কিন্তু সদাপ্রভু আমাদেরকে কখনো ভুলবেন না, কখনো তিনি ছাড়বেন না। কারণ এখানে বলা হয়েছে যে দেখো, আমি তো আপন তালুতে, হস্তের তালুতে তোমার আকৃতি লিখিয়াছি। অর্থাৎ তিনি আমাদের আকৃতি তার নিজের হস্তে লিখিয়াছে। আমরা জানি না যে ঈশ্বর তার আপন প্রতিমূর্তিতে নিজের হাতে তিনি আমাদিগকে বানিয়েছেন বা সৃষ্টি করেছেন। অর্থাৎ তিনি কখনো আমাদিগকে ভুলে যাবেন না। তাই আমরা আমাদের শিশুকেও সেই শিক্ষা দিই যে আমাদের ঈশ্বর আছেন, মহান ঈশ্বর আছেন, তিনি কখনো আমাদিগকে ছাড়েন না, কোনো রকম পরিস্থিতিতে তিনি আমাদিগকে ছাড়েন না। তাই তাদেরকে আমরা যেন সেই রকম করে শিক্ষা দিই। এবং আমরা দেখি শিশু বাচ্চাকে শাসনের ব্যাপারে বাইবেলে কি বলে। এখানে ইব্রিয় তার 12 অধ্যায় 11 পদে দেখি যে কোনো শাসনই তো আনন্দের বিষয় বোধ হয় না, কিন্তু দুঃখের বিষয় বোধ হয়। তথাপি তদ্বারা যাহাদের অভ্যাস জন্মিয়াছে, তাহা পরে তাহাদিগকে ধার্মিকতার শান্তিযুক্ত ফল প্রদান করে। অর্থাৎ আমাদের ন্যায়পরায়ণ হতে হবে। ঈশ্বরের দৃষ্টিতে যেটা অন্যায় সেটাকে অন্যায় বলতে জানতে হবে, যেটা ন্যায় সেটাকে ন্যায় বলতে জানতে হবে। তাই আমাদের শাসনের যদি প্রয়োজনও হয়, আমাদেরকে শাসন করতে হবে, কারণ শাসন ছাড়া আমরা কখনোই সভ্য সুন্দর হতে পারি না। তাই আমাদের সন্তানদেরকেও আমাদের শাসনের প্রয়োজন রয়েছে। আমরা দেখি যে বালককে বৃদ্ধ মানে যৌবন বয়সে আমরা যে শিক্ষা দেব সেটা তাদের বৃদ্ধ বয়স পর্যন্ত থাকে, এবং তারা কি হয়, সেই শিক্ষা, সেই মুকুট, যে শোভা, সেটা তাদের পিতার আদর্শকে, পিতার জীবনে পিতার নামকে তারা মহিমান্বিত করে। আমরা দেখি পুত্রগণ বৃদ্ধদের মুকুট, পিতারাই বালকদের শোভা। অর্থাৎ পুত্রগণ বৃদ্ধদের মুকুট। অর্থাৎ এখানে আমরা বলছি যে আজকে আমাদের নাম, যশ, খ্যাতি যাই থাকুক না কেন, কিন্তু আমাদের পরিচয় হবে আমাদের সন্তানদের উপরে। যে যখন কেউ বলবে যে এ অমুক লোকের সন্তান, তখনই আমাদের একটা নিজেদের মধ্যে একটা ভালো লাগা বা অহংকার আসবে, যে ভালো লাগাটা আসবে, অহংকার না, ভালো লাগাটা আসবে যে আমার নাম বলছে, আমার ছেলের কৃতিত্বে বা তার ইয়েতে, নাম যশে আমার নাম সেখানে আসছে, সেখানে আমাদের অনেক আনন্দের বিষয় হয়ে থাকে। আমরা এখানে দেখি যে পরিবারকে কিভাবে শাসন করা বা কিভাবে রাখা দরকার, সেটা আমরা ইফিসীয় তার 6 অধ্যায় 4 পদে দেখি। আর পিতারা, তোমরা আপন আপন সন্তানদিগকে
সন্তানদিগেতে ক্রুদ্ধ হইও না, বরং প্রভুর শাসনে ও চেতনা প্রদানে তাহাদিগকে মানুষ করিয়া তোলো। অর্থাৎ পিতাদেরকে বলা হচ্ছে যে সন্তানদের উপরে শুধু শুধু ক্রুদ্ধ হওয়া, তাদের উপরে শুধু শুধু অত্যাচার করা, তাদের উপরে শাসন করা শুধু শুধু নয়, কিন্তু ঈশ্বরের শাসনে, প্রভুর শাসনে বা চেতনার দ্বারা তাদেরকে এখানে আমাদেরকে বৃদ্ধি করতে বলা হয়েছে। তাই প্রিয় ভাই বোনেরা, যে আমরা আজকে যারা সন্তানকে জন্ম দিয়েছি, যারা পিতা মাতা, যারা বিশেষ করে মারা, আমরা ঈশ্বরের দৃষ্টিতে আমরা ঈশ্বরের যে সন্তানকে আমরা বড় করছি বা বৃদ্ধি করে চলেছি, আমরা যেন তাদের মানে পথ অনুযায়ী, অর্থাৎ ঈশ্বরের পথ অনুযায়ী আমরা যেন তাদেরকে শিক্ষা দিতে পারি। এবং ঈশ্বর দেখবেন তাদের প্রত্যেককে তিনি আশীর্বাদ করবেন। আমরা যদি ছোট থেকে বালককে শিক্ষা দিই বা তাদেরকে বৃদ্ধি করি ঈশ্বরের দৃষ্টিতে, তাহলে তারা বড় হয়েও তারা সেটা ভুলবে না এবং তাদের জীবনে তারা সেটা কাজে লাগাবে এবং সেই কাজের মাধ্যমে আমাদের নাম তারা উচ্চীকৃত করবে, অর্থাৎ ঈশ্বরের নামকেও তারা উচ্চীকৃত করবে। তাই আসুন আমরা আমাদের বালকদিগকে আমরা সেই রূপ শিক্ষা দিই যেভাবে ঈশ্বর আমাদিগকে বলেছেন শিক্ষা দিতে। তাই আমাদের প্রত্যেক বালক বালিকার জন্য আমি আজকে প্রার্থনা করি, তারা যাতে তাদের নিজেদের জীবন, তাদের ভবিষ্যৎ জীবন, তাদের পারিবারিক জীবন যেন সুরক্ষিত হয়। এবং আসুন আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সময় আরেকটিবার প্রভু আমরা তোমার বাক্য নিয়ে আলোচনা করতে পেরেছি প্রভু, তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। বিশেষ করে প্রার্থনা করি প্রভু সেই সমস্ত শিশুদের জন্য যারা প্রভু এখন পড়াশোনায় রয়েছে, তাদের পড়াশোনার জীবন, তাদের আত্মিক জীবন, তাদের শারীরিক জীবন, সমস্ত কিছু তুমি বৃদ্ধি করো প্রভু। কারণ আমরা জানি প্রভু জগতে নানান সমস্যা, নানান সংকটের মুখে রয়েছে, কিন্তু প্রভু এই সমস্ত বাচ্চারা, বালক বালিকারা প্রভু যদি তোমার ইচ্ছাতে, তোমার বাক্যে তারা যদি বৃদ্ধি পায় প্রভু, তাহলে প্রভু তাদেরকে শয়তান কোনোভাবে তাদেরকে স্পর্শও করতে পারবে না। তাই তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু, প্রত্যেক খ্রিস্টীয় ভাই বোনদের সন্তান সন্ততিদেরকে প্রভু গো আমি তোমার চরণে রাখি প্রভু। তুমি তাদের জীবনে তুমি সহবর্তী থাকো এবং আশীর্বাদ করো প্রভু। তাদেরকে তোমার শিক্ষায় শিক্ষিত করো প্রভু, জাগতিক শিক্ষা নয় প্রভু। কারণ জগৎ যা শিক্ষা দেয় তা পতনের দিকে নিয়ে যায়, কিন্তু তুমি যে শিক্ষা দাও প্রভু তা স্বর্গের দিকে নিয়ে যায়। তাই তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু, আজকে প্রত্যেক শিশুরা প্রভু গো তোমার শিক্ষায় শিক্ষিত হোক এবং তারা প্রত্যেকে শারীরিকভাবে সুস্থ থাকুক প্রভু। এবং তাদের পড়াশোনা, তাদের পরীক্ষা, তাদের যা কিছু রয়েছে, তাদের জীবনের সমস্ত অ্যাক্টিভিটি, খেলাধুলা যা কিছু রয়েছে প্রভু গো তুমি সুরক্ষা করো, আশীর্বাদ করো প্রভু। এবং তাদের প্রত্যেকের মা বাবাকেও তুমি আশীর্বাদ করো, যাতে তারা তোমার ভয়েতে তাদের সন্তানদেরকে বৃদ্ধি করতে পারে, তাদের সন্তানদেরকে বড় করতে পারে এবং সেই সুশিক্ষা দেয় যে শিক্ষা তুমি দিয়েছো প্রভু। জগতের শিক্ষা নয়, জগতের লালসা নয়, কিন্তু তোমারই শিক্ষা যেন দিতে পারে, তাদেরকে সন্তুষ্টভাবে জীবনযাপন করতে যেন শেখায় প্রভু। আমরা জানি প্রভু অনেকের অনেক টাকা পয়সা, অনেক সম্পদ রয়েছে, সন্তানদেরকে নানান বিলাসিতার মধ্যে জীবনযাপন করার জন্য আমরা উৎসাহিত করি, কিন্তু প্রভু আমরা যেন তোমার দৃষ্টিতে তোমার ভয়ে জীবনযাপন করাতে শিখি। কারণ আজকে যদি সে ঠিক সময় মতো সে যদি তোমার শিক্ষা না পায়, মানুষজন তৈরি না হয়, তাহলে আগামী দিনে তার জীবনে নানান রকম সমস্যা, নানান রকম সংকট চলে আসবে। তাই তোমার কাছে বিনতি প্রার্থনা করি, প্রত্যেক মা বাবাকে তোমার চরণে রাখি প্রভু। তারা যেন তাদের শিশুদেরকে, সন্তানদেরকে সুশিক্ষা দেয়, যে শিক্ষা তুমি দিতে বলেছ। আমরা যেন প্রভু আমাদের সন্তানদের সাথে কথোপকথনের সময়, আমাদের সন্তানদের সাথে রাস্তা চলার সময়, আমাদের সন্তানদের সাথে ঘুমানোর সময় আমরা যেন তোমার বাক্য বা তোমার শিক্ষা আমরা দিতে পারি প্রভু। তুমি আশীর্বাদ করো এবং আশীর্বাদ করো প্রভু, আগামী দিনেও যেন তারা তাদের জীবনে প্রভু তোমাকে নিয়ে চলতে পারে প্রভু। তুমি সাহায্য করো। ধন্যবাদ করি প্রভু, আমি বিশ্বাস করি তুমি আমাদের প্রার্থনা শ্রবণ করেছো এবং গ্রাহ্য করেছো। তাই প্রভু আজকের সারাদিনের সমস্ত
ভুল ত্রুটি অপরাধ ক্ষমা করো প্রভু। রাত্রিকালীন ভার তুমি নাও, আমাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো। সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রাত্রি সবার শুভ হোক। জয় যীশু।